কিস অফ বিট্রেয়াল পর্ব সংখ্যা ৮ লেখনীতে লামিয়া রহমান মেঘলা। রাতের চট্টগ্রাম মুগ্ধ করছে শেরিনকে, আর শেরিনের মুগ্ধ নয়ন মুগ্ধ করছে কায়ানকে। শিকদার নিবাসে পৌঁছানোর পর শেরিন খুশি মনে বেরিয়ে হেঁটে আসে ভেতরে। কায়ান গাড়ি পার্ক করে শেরিনের পেছন পেছন প্রবেশ করে ভেতরে। মাহমুদ এবং মেহেরিন লিভিং রুমে বসেছিল। শেরিনকে একা আসতে দেখে মাহমুদ খুশি হয়ে যায়। সে চাইছিল শেরিনকে একা। শেরিন ভেতরে প্রবেশ করতেই মাহমুদ শেরিনকে আওয়াজ দেয়, শেরিন। থেমে যায় শেরিন, ফিরে যায় মাহমুদের দিকে। মনের ভেতর উল্লাসের ঝটকা কমে আসে শেরিনের। মাহমুদ উঠে দাঁড়ায়, শেরিনের দিকে এগিয়ে যায়। শেরিন, আমার তোমার সাথে কিছু কথা আছে। শেরিন মিষ্টি হেসে উত্তর দেয়, জি বলুন। শেরিন, তুমি। মাহমুদ পুরো কথা শেষ করতেই পারে না। তার আগে ওদের দুজনের মাঝে কায়ান প্রবেশ করে। মাহমুদ কায়ানকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। কায়ান শেরিনকে আড়াল করে নিজে মাহমুদের সামনে দাঁড়িয়ে পড়ে। আমারও আপনার সাথে কিছু কথা আছে শালাবাবু, চলুন ছাদে যাই। মাহমুদ একবার শেরিনের দিকে তাকায়। শেরিন নিজেও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কায়ানের চোয়াল শক্ত হয়ে আসে, চোখে নেমেছে ভয়ঙ্কর রক্তিমা ভাব। মাহমুদ কায়ানের এই রূপ দেখে একটা শুকনো ঢোক গেলে, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, তুমি আসো। মাহমুদ চলে যায় উপরের দিকে। কায়ান গম্ভীর কণ্ঠে শেরিনকে কমান্ড দেয়, শেরিন, গো টু ইউর রুম। শেরিন একটু ভুরুকুচকে তাকায়। কায়ান ফিরে তাকায়। শেরিনকে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে ওঠে, আই সেড গো টু ইউর রুম, ড্যামেট। হঠাৎ করে কায়ানের বকুনি শুনে শেরিন কেঁপে ওঠে। কায়ানের চোখের দিকে তাকিয়ে শেরিনও ভয় পেয়ে যায়। তাই সে তড়িঘড়ি করে রুমে চলে যায়। মেহেরিন পেছন থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে মাহমুদকে বারণ করেছিল। মাহমুদ বেশি বোঝে সব কিছুতেই। আমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, যেন কালো মখমলের চাদর টাঙানো। ছাদের চারপাশ নীরবতায় ঘন হয়ে আসছে। দূরের গাছগুলো শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, তাদের পাতাও নড়ে না। মাঝে মাঝে হালকা ঠান্ডা এসে গাল ছুঁয়ে যায়, কিন্তু তাতেও অন্ধকার ভাঙে না। ছাদের এক কোণে জমে থাকা বৃষ্টির পানিতে আকাশের অন্ধকারে প্রতিফলিত হচ্ছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। আবার সব চুপ। পাশের বাড়ির জানালায় ক্ষীণ আলো জ্বলছে, যেন অন্ধকারের মাঝে ছোট্ট এক আশ্বাস। উপরে অসংখ্য তারা, তবু আলো কম। মনে হয় রাতটা যেন নিজের সব কথা চেপে রেখে গভীর হয়ে বসে আছে। এই ছাদে দাঁড়ালে বুকের ভেতর অদ্ভুত এক শান্ত শূন্যতা নামে। ভয়ও আছে, আবার অকারণ এক টানও আছে এই নীরব কালো রাতের। কায়ান দুই ঠোঁটের মাঝে সিগারেট দিয়ে লাইটার জ্বালে। মাহমুদ সেই দৃশ্য দেখে চোখ সরিয়ে নেয়। কায়ান পকেট থেকে সিগারেট নিয়ে মাহমুদকে দেয়। মাহমুদ বিনা বাক্যে তা গ্রহণ করে। কায়ান সিগারেট টান দিতে দিতে বলে, কি বলতে চাইছিলে, সরাসরি বলো। মাহমুদ আর চোখে তাকায় কায়ানের দিকে, তবে ঠোঁটে শয়তানি হাসি। বলতে চাইছিলাম শেরিনকে আমার ভীষণ পছন্দ হয়। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম তার জীবনে কেউ আছে কিনা, কিন্তু ভাই তুমি থামিয়ে দিলা। কায়ানের ভেতর আগুন জ্বলে গিয়েছে, কিন্তু সে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন তার কিছুই আসে যায় না। কায়ানকে শান্ত থেকে মাহমুদ আবার বলল, আমি শেরিনের বাবা মায়ের সাথে কথা বলতে চাই। এরপর এরপর শেরিন রাজি হলে। পুরো কথা শেষ হবার আগে কায়ান গম্ভীর কণ্ঠে ব্যক্ত করে, মেরে ফেলবো রাজি হলে। মাহমুদ মাহমুদ থেমে যায়। সে একবার ফিরে যায় কায়ানের দিকে। হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে এখন শেষ প্রান্তে দাঁড়িয়ে, ঠিক কায়ানের ধৈর্যের মতো। মাহমুদ পরিস্থিতি সামলাতে হেসে বলে, কাকে ভাই? যাকে বিয়ে করতে চাইছিস তাকে। শোন মাহমুদ। কায়ান হাত রাখে মাহমুদের কাঁধে। শিকদার কায়ান মাহবুবের সাথে সরাসরি যুদ্ধের আহ্বান জানালে ফল ভালো হবে না। কাল সকাল 8টার পর তোকে শিকদার নিবাসে আমি দেখতে চাই না। কায়ান কথাগুলো বলতে বলতে পেছন থেকে ওহি ওদের আওয়াজ দেয়, ভাইয়া, মাহমুদ ভাইয়া, আপনারা আসুন না, আমরা ট্রুথ ডেয়ার খেলছি।
মাহমুদ ওহির ডাক শুনে হাঁপ ছেড়ে বাঁচে। সে কায়ানের কবল থেকে বাঁচতে বলে, আসছি ওহি, ধন্যবাদ তোমাকে। মাহমুদ চলে গেল ছাদ থেকে। কায়ান হাতের শেষ হওয়া সিগারেটটা ফেলে দিল। অনেক দূর চলে গিয়েছে মেহেরিন। তোমাকে সহ তোমার পরিবারকে সাফার করতে হবে এর জন্য। আই এম নট গোয়িং টু বি সো ইজি দিস টাইম। আহির রুমে বসে আছে সবাই। বাচ্চারা ন্যানির সাথে আছে, তাই মেহেরিনও এখানে। শিমুল, জেবরান, মেহেরিন, মাহমুদ, আহি, শেরিন গোল হয়ে বসে আছে বেডের উপর। কায়ান রুমে প্রবেশ করতে আহি হাত উঠিয়ে ইশারা করে। কায়ান গিয়ে শিমুল এবং শেরিনের মাঝে বসে। শেরিন পাথর হয়ে গিয়েছে। লোকটা তার পাশে এসেই বসল। কায়ান যখন বসেছিল তখন ওর হাতের স্পর্শ শেরিনের হাতে লাগে। শেরিনের ভেতরের কি কাজ করছিল শেরিন নিজেও বুঝতে পারছে না। আজকের খেলার হোস্ট হলো আহি। ওকে, তো চলো সবাই, এখন বোতল স্পিন করব। মনে রাখবে, 2বার ট্রুথ, এরপর 1বার ডেয়ার নেওয়াই লাগবে। কথাটা বলে আহি বোতল ঘোরায়। শেরিনের কপাল খারাপ, তাই তার দিকেই বোতলটা থামে প্রতিবার। শিমুল তা দেখে খুশি হয়ে যায়। বাহ বাহ, শেরিনকে প্রশ্ন করব আমি। হ্যাঁ হ্যাঁ ছোট ভাবি, তার আগে জিজ্ঞেস করুন সে কি নেবে। শেরিন বলল, কি নেবে? ট্রুথ। ওকে, তোমার সব সিক্রেটের ভান্ডার ভাবি। ভাবি আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ, তো শেরিন বল, একটা ছেলেকে দেখতে গেলে তুই প্রথম কোন জিনিসটা লক্ষ্য করিস? শেরিন পিটপিট করে তাকায়। সবাই তাকিয়ে আছে শেরিনের জবাব জানার আগ্রহ নিয়ে। শেরিন চোখ ঘুরিয়ে সবাইকে নিজের দিকে তাকাতে দেখে হাসি। হে হে, আমি কি দেখি? এই আপু, আমি কি দেখলাম আবার সেভাবে? চেহারাই তো দেখে মানুষ। শিমুল গালে হাত দিয়ে বলে, শেরিন মিথ্যা কেন বলিস? তুই ছেলেদের চুল দেখিস। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। এই আপু কই? ও মা, জানো আহি ওর কোকড়া চুল পছন্দ। যে ছেলেদের কার্লি হেয়ার ও সেই ছেলেদের পছন্দ করে। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। ওদিকে কায়ান এই কথা শুনে মনে মনে মহা খুশি। তারও যে কার্লি হেয়ার। এই আপু, আমি কখন বললাম এসব? আল্লাহ, এই মেয়ে, তুই না আমাকে বলতি আমার কোকড়া চুল পছন্দ? এই জন্যই তো আমার বিয়ের কথা চলার সময় কায়ান ভাইকে তোর পছন্দ হয়েছিল। তুই বলতি, আপু তোর ভাসুরটা কি হ্যান্ডসাম, কার্লি হেয়ার, এক্কেবারে মনের মতো। শেরিনের গাল লজ্জায় লাল হয়ে গিয়েছে। আগের বিষয় একরকম ছিল, কক্সবাজার থেকে অন্যরকম হয়ে গিয়েছে। শেরিন দাঁতে দাঁত চেপে বলে, তুই আমার বোন নাকি শত্রু আপু? শিমুল এবার বুঝতে পারে ভাসুরের সামনে সে অনেক বলে ফেলেছে। শিমুল আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিল। শিমুল কায়ানের দিকে ফিরে বলে, হে হে, সরি ভাইয়া। কায়ান বাঁকা হেসে উত্তর দেয়, না না, আমি এনজয় করেছি বিষয়টা। শেরিন আর চোখে তাকায়। কায়ানের বাঁকা হাসি দেখে তার মন চাচ্ছে এক ঘুষি দিতে, কিন্তু বিপদে ফেলেছে তাকে তার বোন। আরেকজনকে ঘুষি দিয়ে কী লাভ? আহি নিজের হাসি কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করছে। এদিকে সব কিছু দেখে মুড অফ হয়ে গিয়েছে মেহেরিনের। সে কায়ান এবং শেরিনকে দেখে ফুঁসছে রাগে। আচ্ছা আচ্ছা, এবার আবার স্পিন করি বোতল। এভাবে বেশ কয়েকবার খেলার পর বানু মির্জা সবাইকে ডিনারের জন্য ডাকেন। ডিনার করে যে যার রুমে চলে যায়। শেরিন রুমের জানালাগুলো বন্ধ করে বিছানায় ঠিক হয়ে বসে পড়ে। যাক, এবার ঘুম হবে। কাল চলেই যাব। এরপর এইসব নিয়ে আর ভাববো না। শিমুলের বিয়ে হয়েছে এই বাড়িতে। আমি চলে গেলে কায়ান ভাইয়ের মোহটাও কেটে যাবে, সব কিছুর সমাধান হয়ে যাবে। আমিও গিয়ে জাবেদ মির্জার সাথে কথা বলা শুরু করব। নিজের জীবনের ফোকাস করলে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। শেরিনের কথাটা শেষ হতে না হতেই চুলে টান অনুভব করলো। শেরিন কিছু বুঝে ওঠার আগেই কেউ তার চুলের মুঠি শক্ত করে ধরে বিছানায় ফেলে। শেরিন সোজা তাকায়। ওই বেয়াদব, জাবেদ মির্জাটা কে? হ্যাঁ, কার কথা বলছিস? পরিষ্কার করে বল, শুনতে পাইনি। কায়ানের ভয়ঙ্কর চাহনির সাথে রাগে শরীর কাঁপছে। শেরিন কাঁদো কাঁদো হতে যাবে, তার আগেই কায়ানের আরেক দফা আক্রমণ।
কায়ান শেরিনের লম্বা চুলের বেনুনি আরো শক্ত করে টেনে শেরিনের চোয়াল শক্ত করে চেপে ধরে। আমি জাস্ট উত্তর চাই, জাভেদ মির্জা কে? জাভেদ মির্জা ওই আর্মি অফিসার। কায়ান শেরিনের চোয়াল আরো শক্ত করে চেপে ধরে। শেরিন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তুই আমার? সত্যি করে বল। শেরিন নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো। আপনার লজ্জা করছে না? আমি আপনার ছোট ভাইয়ের বউয়ের বোন, আপনারও বোন হই। আপনার বউ বাচ্চা আছে। আপনি... পুরো কথা শেষ করতে পারল না সে। তার আগেই কায়ানের সিগারেটে পোড়া ঠোঁট দুটো শেরিনের ঠোঁট স্পর্শ করে। শেরিন কেঁপে ওঠে ভয়ে। কায়ানের রুক্ষতা ধীরে ধীরে শেরিনকে গ্রাস করে ফেলে। শেরিন ছাড়তে চাইলেও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর রক্তের নোনতা স্বাদ পায় কায়ান। শেরিনকে ছেড়ে দেয়। ঠোঁটের কোণ থেকে রক্ত মুছে শেরিনের দিকে তাকায়। এলোমেলো হয়ে পড়ে আছে মেয়েটা। কায়ান নিজেকে নিয়ন্ত্রণ করে। সে জানে শেরিন বাচ্চা মেয়ে। তার উপর এই সিচুয়েশন সে বুঝবে না, এটা স্বাভাবিক। তারপরেও শেরিনের মুখে অন্য কোনো ছেলের কথা শুনেই কায়ানের রক্ত গরম হয়ে যায়। কায়ান ভাবে সে হয়তো একটু বেশি টক্সিক হয়ে যাচ্ছে, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করতে পারে না সে। শেরিনের চুলগুলো সরিয়ে শেরিনের কপালে চুমু খায় কায়ান। সরি জান, তুমি রাগিয়ে দাও তো, কি করব বলো? শেরিন মুখ ফিরিয়ে নেয়, তাচ্ছিল্য কণ্ঠে বলে, আপনি জঘন্য। কায়ান বাঁকা হেসে শেরিনের চোয়াল ধরে ফের নিজের দিকে ঘোরায়। আমি জানি আমি জঘন্য, তাই এটাকে আমার লাস্ট ওয়ার্নিং ভেবো। তোমার এই চোখ, এই ঠোঁট যদি অন্য কোনো পুরুষের দিকে ওঠে, অথবা তুমি যদি অন্য কারোর কথা ভাবো, তবে সেই মানুষটাকে আমি তোমার পৃথিবী থেকে মুছে ফেলতে দ্বিধা করব না প্রিয়। কারণ এতটুকু ক্ষমতা শিকদার কায়ান মাহবুবের আছে।